হ্যালো এভরিওয়ান, হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর শুভ মহাষষ্ঠী সবাইকে। আজকে রাত্রিবেলা ভাবলাম যে টুক করে বেরিয়ে একটু আশেপাশে ঠাকুরগুলো দেখে আসি, কারণ কালকে তো বাড়ি চলে যাব, কারণ পুজোতে মেনলি বাড়িতেই থাকি। তো চলো আজকের ব্লগটা শুরু করি। দুর্গাপুজো মানে কলকাতা ছাড়া আমি দুর্গাপুজো জাস্ট কল্পনাই করতে পারি না, কারণ দুর্গাপুজোতে কলকাতায় যে আনন্দটা হয় সেই আনন্দটা আমার মনে হয় যে আর কোথাও হয় না। হ্যাঁ, আশেপাশে অনেক জায়গাতেই দুর্গাপুজো হয়, কিন্তু আমাদের এখানকার দুর্গাপুজো আই থিঙ্ক বেস্ট। তো সবার প্রথমে পাড়ার মণ্ডপের ঠাকুর দিয়ে এখানে আমি শুরু করলাম ঠাকুর দেখা। এবার যাব আশেপাশে ঠাকুর দেখতে। তো চলো অটো নিই। এখানে সবার প্রথমে জলের বোতল কিনে নিয়েছি, কারণ ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে গেলে আমার মনে হয় জলের বোতলটা সব থেকে ইম্পর্টেন্ট। তো জলটা কিনে নিয়েছি। আর এখানে আমি যাচ্ছি, এখানে দেখো এখন কিন্তু 12টা বেজে গেছে, মানে 12টার পরেও এত ভিড়। মানে দুর্গাপুজোতে কলকাতায় সারা রাত ঠাকুর দেখার মজাই আলাদা। আর এই প্যান্ডেলটা দূর থেকে আমার দেখে মনে হচ্ছে যে এই মোটামুটি, বাট আমি যখন সামনে গেলাম অপূর্ব সুন্দর করেছে। আমার দেখা এবছরের সেরা প্যান্ডেল এটা। এর থেকে ভালো থিম বা এর থেকে ভালো প্যান্ডেল আমার এখনো পর্যন্ত দেখা নেই। এটা সুইগি জোম্যাটোর কিছু একটা এরকম একটা থিম ছিল, 51 বা এরকম টাইপের কিছু একটা থিম ছিল, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। তো মেন থিম এটাই ছিল, মানে নামটা মনে পড়ছে না, বাট আমি থিমটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো আগেকার দিনে যেটা হতো যে সবাই মিলে রবিবারের দিনে আমরা মানে সবাই মিলে ঠাকুমা রান্না করতো, সবাই একসঙ্গে খেত। বাট এখন তো সেটা হয় না, খিদে পেলে ওই জোম্যাটো থেকে অর্ডার করে নিলাম, সুইগি থেকে অর্ডার করে নিলাম। তো ওটাই এখানে দেখিয়েছে যে 51, যেটা একটা বড় হাঁড়িতে, ওই দেখো হাঁড়িটা। তো ওখানে যিনি বাড়ির কর্ত্রী আছেন তিনি রান্না করছেন, আর ওদিকে সবাই খাচ্ছে। আর এদিকে আর একটা দেখানো হয়েছে যে এখনকার জোম্যাটোতে এখনকার মানুষ আর ওই 51 পরিবারটা তো আর নেই, তো ওই আর কি একটা থিমের ওপরে করেছে। তবে আমার দেখা এখনো পর্যন্ত সব, ওই দেখো ওখানে ভাত ফুটছে আর ভাত ফোটার সাউন্ডটাও এত সুন্দর দিয়েছে, আমার মানে খুবই ভালো লেগেছে। আমার দেখা এখনো পর্যন্ত আমার জীবনের সব থেকে ভালো থিম আমার এটা লেগেছে। আর এত অপূর্ব সুন্দর করে সাজিয়েছে, অসাধারণ। এখানে মন্দিরটা এটা তুলসী মঞ্চ করেছে, এত সুন্দর আলপনা দেয়া। এইখানে এই যে ভাত ফুটছে, এরকম একটা পেতলের হাঁড়ি দেখানো হয়েছে, এই সাইডে বসে সবাই মিলে একসঙ্গে খাচ্ছে। এত সুন্দর লাইটিং, এত সুন্দর প্যান্ডেল, অসাধারণ। আমার দেখা বেস্ট প্যান্ডেল এটা। খুব সুন্দর প্যান্ডেল আর খুব সুন্দর দুর্গাপুজো হওয়ার সাথে সাথে খুব সুন্দর সুন্দর এখানে মেলাও বসে। আর প্রত্যেকটা প্যান্ডেলে গেলে কিছু না কিছু, যেগুলো ভালো ভালো বড় বড় আর কি প্যান্ডেল রয়েছে, তার পাশে আমি দেখি খুব সুন্দর সুন্দর মেলা বসেছে। তো এখানে দেখতে পাচ্ছ যে চারিদিকটা কেমন ঝলমল করছে। আর মেলা দেখলে একটু মনে হয় যে একটু নাগরদোল্লায় একটুখানি চড়ি। তো এখানে আমি টিকিট কেটে নিয়েছি। আমি কিন্তু প্রচণ্ড ভয় পাই, হ্যাঁ, কিন্তু তাও আমি চড়ি, কারণ ওই ভয় পাওয়ার মধ্যে দিয়েই এনজয়মেন্ট, এটাই মনে হয়। এখানে দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটাও খুব সুন্দর, ওখান থেকে বেরিয়েই আমরা এই প্যান্ডেলটাই এলাম। আর এখানে ছোট প্যান্ডেল হোক বড় প্যান্ডেল হোক, এত সুন্দরভাবে ডেকোরেশন করে, এত সুন্দরভাবে সাজায়। মাঝরাতে দল বেঁধে ঠাকুর দেখতে বেরোনো আর সাথে এই প্যাঁ করে বাঁশি বাজানো, এই দুটোর কম্বিনেশনই আলাদা। আর এখানে আমি একটা বাঁশি কিনে নিয়েছি। এখন রাত 1-2 হয়ে গেছে, কিন্তু তাও চারিদিকটা এত সুন্দর আলোতে ঝলমল করছে, আর ভিড়ও সেরকম রয়েছে। তো রাত্রিবেলা কলকাতায় ঠাকুর দেখতে যাওয়ার মজাই আলাদা। আর আমি সাজেস্ট করব, তোমরা যারা বাইরে থেকে ঠাকুর দেখতে আসবে কলকাতাতে, তারা সবসময় প্রেফার করবে যে চতুর্থী কিংবা পঞ্চমীতে রাত্রিবেলা ঠাকুর দেখতে বেরোনো। এই সময়টা তোমরা যদি রাতে ঠাকুর দেখে নাও, মানে চতুর্থী কিংবা পঞ্চমীতে, তাহলে তোমরা মোটামুটি ফাঁকার মধ্যেই দেখবে। কিন্তু তারপরে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী তুমি যদি রাত্রিবেলাতেও ঠাকুর দেখতে বেরো, তাও তোমরা ভিড় পাবে, যে কোনো সময় ভিড় পাবে। আর এই হলো আমাদের রাতের কলকাতা। আর অনেক রাত, এখন প্রায় 2 তো বেজেই গেছে, কিন্তু তাও চারিদিকটা দেখো
পুজোর সময় কলকাতা আমার মনে হয় যে অন্য রকমভাবে একটু সেজে ওঠে আর খুব ভালো লাগে, বিশেষত রাত্রিবেলাটা আমার খুব ভালো লাগে। অনেক রাত হয়ে গেছে, 2টো বেজে গেছে, এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে ঘুমাবো, আর ভালো লাগছে না। আর আমাদের কলকাতার ফেমাস হলুদ ট্যাক্সি নিয়েছি। কেন কি জানি আমার হলুদ ট্যাক্সি বেস্ট লাগে, মানে ওলা উবেরের থেকেও আমি সবসময় হলুদ ট্যাক্সি করি, আমার এটাই বেস্ট লাগে। আর কারণ এটা আমাদের ঐতিহ্য, আমাদের কলকাতার। আর এখানে এখন যে রাত 2টো বেজে গেছে, এখন যে এত রাত, বাইরের দিকটা একটু তাকিয়ে দেখো তো, বুঝতে পারবা কি না এখন এত রাত হয়েছে। শুধু বাইক আর বাইক আর ভিড় আর ভিড়, কারণ বেশিরভাগ মানুষ যারা কলকাতায় বাড়ি তারা রাতেই ঠাকুর দেখতে বেরোয়। তো এখন চারিদিকটা জাস্ট ভিড়, প্রচণ্ড ভিড়। তো এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।